লার্নার্স, অনুপ্রাণ লার্নিংয়ের ইংরেজি গ্রামার সিরিজের আরেকটি ব্র্যান্ড নিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আগের ক্লাসগুলোতে নাউনের বিভিন্ন ক্লাসিফিকেশন বা প্রকারভেদ খুব সুন্দরভাবে শিখেছি। আজ আমরা শিখব নাউনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যাল একটি কনসেপ্ট, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স, অর্থাৎ গণনাযোগ্য এবং অগণনাযোগ্য বিশেষ্য। স্ক্রিনে আমাদের স্মার্ট কিউট আপুটার এক্সপ্রেশন এবং পাশের বই আর পানির গ্লাসের ছবি দেখেই বুঝতে পারছেন আজকের এই সেশনটি কতটা ভিজুয়াল আর মজার হতে যাচ্ছে। তাই যারা এখনও আমাদের অনুপ্রাণ লার্নিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করে দিন এবং খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যান। চলুন শুরুতেই আমরা প্রবেশ করি আমাদের প্রথম প্রধান ক্যাটেগরিতে। স্ক্রিনে যেমন দেখতেই পাচ্ছেন, আমাদের আলোচনার প্রথম বিষয়টি হল কাউন্টেবল নাউন বা গণনাযোগ্য বিশেষ্য। এই নামটা শুনলেই কিন্তু একটা আইডিয়া মাথায় চলে আসে, তাই না? কোনো কিছু মুখস্থ করার আগে আমাদের চারপাশের জিনিসগুলো দিয়ে বিষয়টি বুঝতে হবে। চলুন এর মূল আইডিয়াটি পরের স্লাইডে একদম সহজ করে ভেঙে বুঝি। নতুন কিছু শিখতে ক্লাসটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে রাখুন। তাহলে কাউন্টেবল নাউন আসলে কি? স্ক্রিনের বাম পাশের বক্সের মূল ধারণা বা কনসেপ্টটি একটু লক্ষ্য করুন। যেসব নাউনকে আমরা আলাদা আলাদাভাবে গুনতে বা কাউন্ট করতে পারি সেগুলোকে কাউন্টেবল নাউন বলে। আর ডান পাশের বক্সে দেখুন, এর গণনাযোগ্যতা হলো এদেরকে আমরা সরাসরি 1, 2, 3 এভাবে সংখ্যা বা নাম্বারস দিয়ে আলাদাভাবে প্রকাশ করতে পারি। যেমন স্ক্রিনের এই কিউট বাচ্চাটি তার আঙুল দিয়ে গুনছে, আর পাশে 1, 2, 3 লেখা কালারফুল ব্লকগুলো রাখা আছে। ঠিক একইভাবে আমরা যে জিনিসগুলো আঙুল দিয়ে একটা একটা করে গুনতে পারি সেটাই হলো কাউন্টেবল নাউন। চলুন এবার কাউন্টেবল নাউনের প্রধান 3টি ব্যাকরণগত নিয়ম খুব ভালো করে মাথায় গেঁথে নিই। 1. ফর্মস। মনে রাখবেন এদের সিঙ্গুলার এবং প্লুরাল এই দুটি ফর্ম বা রূপই থাকে। 2. সিঙ্গুলার রুল। এগুলো যখন একবচন বা সিঙ্গুলার অবস্থায় থাকে তখন তার আগে সাধারণ নিয়ম অনুযায়ী এ বা অ্যান বসে। 3. প্লুরাল রুল। আর এগুলো যখন বহুবচন বা প্লুরাল করা হয় তখন শব্দের শেষে সাধারণত এস বা ইএস যুক্ত করতে হয়। স্ক্রিনের লাভ আইকন কার্ড হাতে নেওয়া ভাইয়াটির মতোই এই 3টি নিয়মকে ভালোবেসে নিজের ব্রেনে সেট করে নিন। চলুন এবার আমরা কিছু বাস্তব উদাহরণ বা এক্সাম্পলস দেখে নিই। স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করুন। সিঙ্গুলার হিসেবে আমরা বলতে পারি আই হ্যাভ আ পেন, অর্থাৎ আমার একটি কলম আছে। আর প্লুরাল হিসেবে আমরা বলতে পারি শি বট 3 পেন্স, অর্থাৎ সে 3টি কলম কিনেছে, যেখানে পেনের শেষে এস যুক্ত হয়েছে। এবার ডান পাশের সুন্দর ছবিটার দিকে তাকান। সেখানে রয়েছে বই, আপেল এবং 2টি কিউট বিড়াল। আমাদের কমন ওয়ার্ডস বা চেনা শব্দগুলো হলো বুক, অ্যাপল, ক্যাট, ম্যান, টেবল, কিংবা আমাদের মনের ভেতরের আইডিয়া অথবা হঠাৎ ঘটা অ্যাক্সিডেন্ট। এই সবকটিই কিন্তু আঙুল দিয়ে গণনা করা যায়। গণনাযোগ্য নাউনের পর এবার আমরা প্রবেশ করছি এর ঠিক বিপরীত দুনিয়ায়, আনকাউন্টেবল নাউন বা অগণনাযোগ্য বিশেষ্য। এর মূল কথাই হলো একে কোনো সংখ্যা দিয়ে 1, 2 করে গণনা করা যায় না, কেবল পরিমাণ বা ওজন করা যায়। স্ক্রিনের ডান পাশের ছবিটির দিকে একটু চোখ বুলিয়ে নিন। সেখানে চাল, দুধ, চিনি এবং ময়দা খুব সুন্দরভাবে সাজানো আছে। এই জিনিসগুলো কিন্তু বাজারে কিনতে গেলে আমরা পিস হিসেবে গুনে আনি না, পরিমাপ করে আনি। চলুন পরের স্লাইডে এর পেছনের ম্যাজিকটা আরও গভীরে গিয়ে দেখি। তাহলে আনকাউন্টেবল নাউন আসলে কি? স্ক্রিনের বাম পাশের ক্রস চিহ্নিত বক্সটি দেখুন। আনকাউন্টেবল নাউন হলো সেই সব জিনিস যেগুলো আমরা কোনো সংখ্যা দিয়ে 1, 2 করে গুনতে পারি না। তাহলে আমরা কি করি? ডান পাশের বক্সের নির্দেশক এবং নিচে সুন্দর অ্যানালগ পাল্লা বা স্কেলের দিকে তাকান। এগুলোকে আমাদের দাঁড়ি পাল্লায় মেপে পরিমাপ বা ওজন করতে হয়। অর্থাৎ গণনা করা অসম্ভব কিন্তু ওজন করা সম্ভব, এমন সব উপাদানই হলো আমাদের অগণনাযোগ্য বিশেষ্য। এই সহজ লজিকটা মনে রাখলে গ্রামার আর কখনো কঠিন মনে হবে না।
এবার পরীক্ষার জন্য সবচেয়ে ক্রুশিয়াল পার্ট, আনকাউন্টেবল নাউনের 3টি গোল্ডেন রুলস। 1. প্লুরাল ফর্ম। প্রথম লাল কার্ডটি দেখুন, এদের কোনো প্লুরাল ফর্ম বা বহুবচন রূপ হয় না। 2. ভার্ব রুল। মাঝের সবুজ কার্ডের রুলটি হলো এরা বাক্যে সাবজেক্ট হিসেবে বসলে সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। 3. কোয়ান্টিফায়ার্স। শেষ অরেঞ্জ কার্ডের নিয়মটি হলো এদের আগে সরাসরি এ, অ্যান কিংবা কোনো সংখ্যা যেমন 1, 2, 3 বসানো যায় না। যেমন আমরা কখনোই এই মিউজিক বলতে পারবো না। এই নিয়মগুলোই আপনারা নিয়মিত পাবেন আমাদের অনুপ্রাণ লার্নিং ইউটিউব চ্যানেলে। চলুন আনকাউন্টেবল নাউনকে সহজে চেনার জন্য এর প্রধান 3টি ধরন বা ক্যাটাগরি দেখে নিই। প্রথমটি হলো লিকুইডস বা তরল ও বায়বীয় পদার্থ, যেমন স্ক্রিনের পানির গ্লাসের মতো, ওয়াটার, মিল্ক, কফি, এয়ার কিংবা অক্সিজেন। দ্বিতীয়টি হলো ম্যাটেরিয়ালস বা বস্তুগত উপাদান, যেমন বাটির চালের মতো, উড, আয়রন, রাইস, সুগার অথবা সল্ট। আর তৃতীয়টি হলো অ্যাবস্ট্র্যাক্ট বা আমাদের মনের ভাব ও গুণ, যেমন ঘড়ির ছবির মতে লাভ, অনেস্টি, এডুকেশন এবং টাইম। এগুলো সবই কিন্তু গণনা করা অসম্ভব। ক্লাসটি উপকারে আসলে এখনই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ওয়াও, আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সবকটি বেসিক নিয়ম শিখে ফেলেছি। চলুন স্ক্রিনের সুন্দর পার্থক্যের ছকটি থেকে এক নজরে পুরো ক্লাসের একটি চটজলদি রিভিশন দিয়ে নিই। 1. গোনা যায়? কাউন্টেবল হ্যাঁ, কিন্তু আনকাউন্টেবল না। 2. ফর্ম। কাউন্টেবলের সিঙ্গুলার প্লুরাল দুটিই আছে, কিন্তু আনকাউন্টেবল শুধু সিঙ্গুলার। 3. ভার্ব। কাউন্টেবলে সিঙ্গুলার বা প্লুরাল দুই ধরনের ভার্বই ম্যাচ করতে পারে, কিন্তু আনকাউন্টেবলে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। 4. এ অ্যান বসে? কাউন্টেবলে হ্যাঁ বসে, কিন্তু আনকাউন্টেবলে বসে না। যেমন মিউজিক লেখাটি ক্রস দেওয়া আছে। কত চমৎকার এবং সাজানো গোছানো একটা সামারি, তাই না? এবার আমরা শিখব বাক্যে এদের সাথে কোন কোন কোয়ান্টিফায়ার বা পরিমাপক শব্দগুলো ম্যাচ করে। 1. মেনি, মাচ। কাউন্টেবলের সাথে বসে মেনি, যেমন মেনি বুকস, আর আনকাউন্টেবলের সাথে বসে মাচ, যেমন মাচ টাইম। 2. ফিউ, লিটল। কাউন্টেবলে বসে আ ফিউ ফ্রেন্ডস, আর আনকাউন্টেবলে বসে আ লিটল সুগার। 3. সাম, এনি। এটি দুই জায়গাতেই বসতে পারে, যেমন আই হ্যাভ সাম পেন্স এবং আই হ্যাভ সাম মিল্ক। 4. আ লট অফ। এটিও উভয়ের সাথেই বসে, যেমন আ লট অফ কার্স কিংবা আ লট অফ পেশেন্স। এই ছকটি পরীক্ষার রাইটিং সেকশনে ফুল মার্কস পেতে দারুণ সাহায্য করবে। আচ্ছা, আমরা তো জানলাম যে আনকাউন্টেবল নাম সরাসরি গোনা যায় না, কিন্তু এদেরকে যদি আমাদের বাক্যে সুনির্দিষ্ট করে প্রকাশ করতে হয় তখন আমরা কি করব? হ্যাঁ, তখন আমরা কিছু চমৎকার মেজার ওয়ার্ডস ব্যবহার করব। যেমন স্ক্রিনের পানির গ্লাস আর সাবানের ছবির সাথে মিলিয়ে দেখুন। 1. ওয়াটার। আমরা বলবো আ গ্লাস অফ ওয়াটার। 2. অ্যাডভাইস। আমরা বলবো আ পিস অফ অ্যাডভাইস। 3. পেপার। আমরা বলবো আ শিট অফ পেপার। 4. সোপ। আমরা বলবো আ বার অফ সোপ। এই ফ্রেজগুলো ব্যবহার করে কিন্তু আনকাউন্টেবল নাউনকেও সুন্দরভাবে সংখ্যার ফ্রেমে বাঁধা যায়। এবার একটু সোজা হয়ে বসুন, কারণ এখন আমরা কিছু ট্রিকি নাউন্স বা বিভ্রান্তিকর শব্দ শিখব, যা অর্থ অনুযায়ী কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটিই হতে পারে। 1. হেয়ার। পুরো মাথার চুল বোঝালে আনকাউন্টেবল, যেমন হার হেয়ার ইজ ব্ল্যাক, কিন্তু সুপে পড়া একটা নির্দিষ্ট চুল বোঝালে কাউন্টেবল, যেমন আই ফাউন্ড আ হেয়ার ইন স্যুপ। 2. টাইম। ব্যাপক অর্থে আনকাউন্টেবল, যেমন ইনাফ টাইম, কিন্তু বার বা ফ্রিকোয়েন্সি বোঝালে কাউন্টেবল, যেমন 3 টাইমস। 3. লাইট। আলো বোঝালে আনকাউন্টেবল, যেমন মোর লাইট, কিন্তু বৈদ্যুতিক বাতি বোঝালে কাউন্টেবল, যেমন টার্ন অন দ্য লাইটস। স্ক্রিনের শিক্ষকের চক দিয়ে বোর্ডে লেখার মতো এই স্পেশাল এক্সেপশনগুলো খুব সতর্কতার সাথে মাথায় রাখবেন। হ্যালো লার্নার্স, থিওরি তো শেখা হলো, এবার আসল পরীক্ষা। স্ক্রিনে আমাদের প্রথম টাস্ক চলে এসেছে, এক্সারসাইজ 1, আইডেন্টিফাই অ্যান্ড ক্যাটেগরাইজ। এখানে 1 থেকে 10টি নাউন দেওয়া আছে। আপনাদের বলতে হবে কোনটি কাউন্টেবল বা সি এবং কোনটি আনকাউন্টেবল বা ইউ।
ডান পাশের টেবিলে রাখা আপেল, লেবু আর কয়েনগুলোর দিকে তাকিয়ে ঝটপট মনে মনে উত্তরগুলো সাজিয়ে ফেলুন। 1 নম্বরে আছে ইনফরমেশন, 2 নম্বরে অ্যাপল, 3 নম্বরে ওয়াটার, 4 নম্বরে বুক, 5 নম্বরে ফার্নিচার। এরপর 6 থেকে 10 নম্বরে আছে আইডিয়া, মানি, কার, অ্যাডভাইস এবং চাইল্ড। কি বন্ধুরা, চটজলদি মনে মনে উত্তরগুলো ভেবে নিয়েছেন তো? চলুন পরের স্লাইডে উত্তরগুলো মিলিয়ে নিই। চলুন এবার আমাদের প্রথম আনসার কিটি মিলিয়ে দেখা যাক। 1. ইনফরমেশন, ইউ, এটি আনকাউন্টেবল, তথ্য গোনা যায় না। 2. অ্যাপল, সি, স্ক্রিনের লাল আপেলটির মতোই এটি কাউন্টেবল। 3. ওয়াটার, ইউ, গ্লাসের পানির মতো তরল জিনিস সবসময় আনকাউন্টেবল। 4. বুক, সি, বই 1-2 করে গোনা যায়। 5. ফার্নিচার, সাবধান, চেয়ার টেবিল গোনা গেলেও ফার্নিচার শব্দটি কিন্তু ইংরেজি গ্রামারে সবসময় আনকাউন্টেবল। 6. আইডিয়া, সি, আমাদের মনের আইডিয়া বা ধারণা কিন্তু কাউন্টেবল। 7. মানি, টাকা বা কয়েন গুনতে পারলেও মানি শব্দটি কিন্তু আনকাউন্টেবল। 8. কার, সি, গাড়ি গোনা যায়। 9. অ্যাডভাইস, ইউ, উপদেশ আনকাউন্টেবল। 10. চাইল্ড, সি, শিশুরা অবশ্যই কাউন্টেবল। কার 10-এ 10 হলো কমেন্টে জানান তো। চলুন এবার আমরা প্রবেশ করি আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জে। এক্সারসাইজ 2, চুজ দ্য কারেক্ট কোয়ান্টিফায়ার। ডান পাশের কালারফুল স্মাইলি চার্টটি মনে আছে তো? এবার ব্র্যাকেটের সঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। 1. হাউ মাচ মেনি ফ্রেন্ডস ডিড ইউ ইনভাইট টু দ্য পার্টি? 2. উই ডোন্ট হ্যাভ মাচ মেনি টাইম বিফোর দ্য ট্রেন লিভস। 3. শি নিডস আ ফিউ আ লিটল সুগার টু ফিনিশ দ্য কেক। 4. দে টুক আ ফিউ আ লিটল ফটোজ ডিউরিং দেয়ার ভেকেশন। 5. There was a large number amount of traffic today. 6. Can you give me any advice on this project? ঝটপট আপনার উত্তরগুলো লক করে ফেলুন। চলুন পরের স্লাইডে এর ব্যাকরণগত লজিকটা দেখে নিই। চলুন স্ক্রিনের চক আর গ্রিন বোর্ডের আবহাওয়ার মতো শান্ত মাথায় উত্তরগুলো মিলিয়ে নিই। 1. উত্তর হবে মেনি, কারণ ফ্রেন্ডস হলো কাউন্টেবল নাউন। 2. সঠিক উত্তর মাচ, কারণ টাইম বা সময় এখানে আনকাউন্টেবল। 3. এখানে বসবে এ লিটল, কারণ সুগার বা চিনি পরিমাপ করতে হয়, গোনা যায় না। 4. উত্তরটি হলো আ ফিউ, কারণ ফটোজ সুন্দরভাবে 1, 2, 3 করে গোনা সম্ভব। 5. সঠিক উত্তর অ্যামাউন্ট, কারণ ট্রাফিক জ্যামের পরিমাণ বোঝায়, যা আনকাউন্টেবল। এবং শেষটির উত্তর হবে সাম, কারণ অ্যাডভাইস আনকাউন্টেবল হলেও পজিটিভ বাক্যে সাম খুব সুন্দরভাবে ম্যাচ করে। কত দারুণ টেকনিক, তাই না? এবার আমরা চলে এসেছি আমাদের শেষ এবং মোস্ট অ্যাডভান্স টেস্টে, এক্সারসাইজ 3, আর্টিকেলস অ্যান্ড ডিটারমিনার্স। নির্দেশনায় বলা আছে শূন্যস্থানে শুধু এ, অ্যান অথবা সাম বসাতে হবে। স্ক্রিনের পড়ুয়া ভাইয়াটির মতো মনোযোগ দিয়ে বাক্যগুলো লক্ষ্য করুন। 01. I am thirsty. I would like dash water please. 02. She ate dash orange and a banana for breakfast. 03. The teacher gave us dash homework for the weekend. 04. I need dash new chair for my desk. 05. Did you bring dash luggage with you? 06. He had dash excellent idea for the science project. চলুন আমাদের ফাইনাল আনসার কি থেকে লজিকটা পানির মতো সহজ করে বুঝিনি। চলুন আমাদের শেষ টেবিলটি মিলিয়ে আজকের স্কিল টেস্টটি সফলভাবে শেষ করা যাক। শূন্যস্থানে বসবে সাম, কারণ ওয়াটার আনকাউন্টেবল, তাই এই ওয়াটার বলা যাবে না। 2. উত্তর হবে অ্যান, কারণ অরেঞ্জ সিঙ্গুলার কাউন্টেবল এবং শুরুতে ভাওয়েল সাউন্ড আছে। 3. সঠিক উত্তর সাম, মনে রাখবেন হোমওয়ার্ক কিন্তু আনকাউন্টেবল নাউন। 4. উত্তরটি হলো এ, চেয়ার একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। 5. এখানে বসবে সাম, কারণ লাগেজ বা মালপত্র ইংরেজি গ্রামারে আনকাউন্টেবল। এবং আমাদের শেষ উত্তরটি হলো অ্যান,
কারণ এক্সেলেন্ট আইডিয়া এই শুরুতে ই বা ভাওয়েল সাউন্ড রয়েছে। ওয়াও, টোটাল 22টি প্রশ্নের মধ্যে আপনার কয়টি সঠিক হলো? এখনই কমেন্ট বক্সে আপনার নাম সহ স্কোরটি লিখে আমাদের টেক্সট করুন। আপনারা অত্যন্ত সফলভাবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের এই কমপ্লিট প্র্যাকটিস সেশনটি শেষ করে ফেলেছেন। এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য আপনাদের সবাইকে অনুপ্রাণ লার্নিং প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ক্লাসটি ভালো লাগলে এখনই লাইক দিন এবং আমাদের অনুপ্রাণ লার্নিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা যদি ইংলিশ গ্রামারের প্রতিটি টপিক আমাদের মেন্টরদের স্পেশাল গাইডলাইনে প্রিমিয়াম ব্যাচে সম্পূর্ণ করতে চান, তবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া 01777 1473153 নাম্বারে। দেখা হবে পরবর্তী সিকুয়েলে। আল্লাহ হাফেজ।